অন্যান্য দল যারা মাঠে নেমেছে তাদের কোনো পরিকল্পনা নেই, কর্মসূচি নাই এদেশের মানুষের জন্য। আমরা অবাস্তব কিছু বলছি না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার সৃষ্টি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা 18 কোটি মানুষ, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে, কিন্তু 18 কোটি মানুষের 36 কোটি হাত থেকে যদি আমরা কর্মের হাত হিসাবে গড়ে তুলতে পারি, তো এই জাতিকে রুখে দেবে আর সাধ্য আছে কারো? আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে ইনশাআল্লাহ, আমরা একটা সুন্দর সমৃদ্ধ সুস্থ জাতি পাব। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ সহ, অন্যান্য খাল খনন সহ, প্লাস্টিকের ব্যবহার কম করা ইত্যাদি অনেক পরিকল্পনা আছে যেগুলো খুবই বাস্তবায়নযোগ্য। আর অন্যান্য দল যারা মাঠে নেমেছে তাদের কোনো পরিকল্পনা নেই, কর্মসূচি নাই এদেশের মানুষের জন্য। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তারা সমালোচনা করছে বিএনপি এই সমস্ত কার্ড এগুলো বলছে, এগুলো পারবে না। আপনারাই বলেন এই সমস্ত কার্ড বাস্তবায়ন করতে পারা সম্ভব কিনা? এই সমস্ত কর্মসূচি যে পরিমাণ অর্থ বিগত সরকারের সময় দেশের থেকে বিদেশে পাচার হয়েছে, তার শতকরা 10% দিয়ে এই সমস্ত সকল পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। আমরা আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে, সেই বিশৃঙ্খলাকে যদি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ সেটা করতে হবে, তাহলে পরে এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করা খুবই সম্ভব। তা আমরা শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে, কৃষকের ক্ষেত্রে এবং আমাদের মা বোনদের জন্য সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা দিয়েছি, এই পরিকল্পনাগুলো ইনশাআল্লাহ বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবেন আগামীতে সারা দেশে।